আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বাসায় সিঙ্গারা তৈরি করার জন্য ট্রাই করেছিলাম। আমি তো একদমই স্যাটিসফাই হয়েছি এই সিঙ্গারাটা তৈরি করে। তো আমি আজকে যেভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে একদমই হোটেলের মতোই লেগেছে, মুচমুচে, এবং আলুর যে পুরটা সেটাও একদম হোটেলের মতো লেগেছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। একটু শেয়ার করছি। আমি এখানে প্রথমে ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম প্রয়োজন অনুযায়ী লবণ। এবার এই লবণ আর তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিক্স করব হাত দিয়ে কষলে কষলে। 2-3 মিনিটের মতো কষলে নিয়ে তারপরে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর সিঙ্গারার ডো কিন্তু শক্ত হয়, তো আমি শক্ত করেই একটা ডো তৈরি করলাম। তারপর ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি আলু নিয়েছি। আলুগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ছেঁকে নেব। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হলে আমি কুচনো পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকে খুব বেশি লাল করার প্রয়োজন নেই, একটুখানি নেড়ে চেড়েই আমি এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 2-1 মিনিটের মতো এটাকে ভাজবো। তারপরে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ। তো এবার একটুখানি পানি দিয়ে মশলাটাকে 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম কুচনো কাঁচামরিচ। এবার ভালো করে মিক্স করে আমি 4-5 মিনিটের মতো এটাকে রান্না করব। তো কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম বাদামটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-1 মিনিটের মতো নেড়ে চেড়ে যখন এরকম একদম শুকিয়ে যাবে আমি একটু খুন্তির সাহায্যে এটাকে ভেঙে ভেঙে নিচ্ছি। তো ফাইনালি এটা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে এলাম সিঙ্গারা বানানোর জন্য। তো এবার ডোটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তা আমি এবার একটু বেলে নিচ্ছি। একটু লম্বাটে শেপ দিয়ে কিন্তু সিঙ্গারার রুটিটা বেলতে হয়। আর একদম পাতলা করা যাবে না, মোটামুটি একটু ভারী করতে হবে। তো একটু দেখেই বুঝতে পারছেন আমি শেপ দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে, কিন্তু এতটুকু বলতে পারি আপনাদের সাথে যে স্বাদটা কিন্তু একদমই হোটেলের মতোই হয়েছে। যা হোক, আমি চেষ্টা করছি সিঙ্গারা বানানোর। তো আমি ভিতরে পুরটা দিয়ে দিলাম। এবার দুপাশ থেকে সিল করে দিব। হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। কয়েকটা আমি আগেই বানিয়ে নিয়েছি, বাকিগুলো পরে ভাজবো। তো আমি কিন্তু মোটামুটি ঠান্ডা তেলেই এটা দিয়েছি। ঠান্ডা বলতে একদমই মৃদু গরম ছিল। আর এই অবস্থাতেই কিন্তু সিঙ্গারা ভাজতে হয়, তা না হলে মুচমুচে হয় না। তো আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। একদম মুচমুচে হয়েছে আর খুবই মজার হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।